আমরা আজ কথা বলবো স্বনামধন্য শিল্পী সত্তা দিলারা বেগম জলি নির্মিত তাজরিন নামা নিয়ে। দিলারা বেগম জলি বাংলাদেশের একজন বিশিষ্ট ভিজুয়াল ও পারফরমেন্স আর্টিস্ট। তিনি 1960 সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও শান্তিনিকেতন থেকে চারুকলায় শিক্ষা গ্রহণ করেন। প্রথম জীবনে তিনি চিত্রশিল্পী ছিলেন। পরবর্তীকালে তিনি ভিডিও পারফরমেন্স, ইনস্টলেশন ও শব্দভিত্তিক মাধ্যমে কাজ শুরু করেন। তার শিল্পকর্মগুলো মূলত নারী দেহ বৈচিত্র্য, বৈষম্য, রাজনৈতিক নিপীড়ন এবং পোশাক শ্রমিকদের উপর যেসব অবিচার করা হয় সেগুলোর প্রতিবাদ স্বরূপ তিনি তুলে ধরেন। এছাড়া তার যে কাজগুলো বা ভিডিও আর্টগুলো তিনি তৈরি করেন সেগুলো তার নিজেরই প্রতিবাদের ভাষা হিসেবে আমাদের মাঝে তিনি তুলে ধরেন। তার বেশ কিছু কাজের মধ্যে একটি ভিডিও আর্ট হলো তাজরিন নামা। আসুন তাহলে এই ভিডিও আর্ট সম্পর্কে বিস্তারিত কিছু আলাপ করা যাক। তাজরিন নামা এই ভিডিও আর্টটি 2012 সালে সাভারে অবস্থিত তাজরিন ফ্যাশন কারখানায় ভয়াবহ আগুন ঘটনার স্মরণে তৈরি করা হয়েছে। এই শিল্পকর্মে তিনি পোড়া কাপড় ও দুমড়ে মুছে যাওয়া বস্তু দ্বারা আগুনে পোড়া মানুষদের দেহ ভাষা ও তার ব্যথার প্রতীকী তুলে ধরেছেন। তাজরিন নামা নির্মিত হয়েছে একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে। একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন লাগার ঘটনা ঘটে হতাহত হয় অসংখ্য শ্রমিক এবং কথিত আছে সেদিন যদি গার্মেন্টসের মেইন দরজাটি খুলে দেওয়া যেত বা খুলে দেওয়া হতো তাহলে বেঁচে যেত অনেক অনেক প্রাণ। এই কাজের মধ্যে রয়েছে শিল্প দর্শন এবং গভীর সামাজিক বার্তা। তাজরিন নামা কেবল একটি নিছক ভিডিও নয়, এটি পাশাপাশি শ্রমিক শ্রেণীর দুঃখ, দুর্দশা, নিপীড়ন এবং তাদের একটি নীরব ইতিহাসেরও সাক্ষী বটে। শিল্পীর দর্শন অনুযায়ী মানুষ কেবল জৈবিক কাঠামো নয়, পাশাপাশি তাদের রয়েছে সমান অধিকার চাওয়ার এবং অধিকার পাওয়ার সমান অধিকার। আমরা স্বার্থান্বেষী মানুষ জন্মলগ্ন থেকেই, কিন্তু তাই বলে আমরা আমাদের মনুষ্যত্বকে কখনোই ভুলে যেতে পারি না। দর্শক হিসেবে এই কাজটা আসলে আমাদেরকে ভাবতে বাধ্য করে অনেক কিছুই, যেমন কোন কোন জায়গায় আমাদের আসলে নীরব থাকা প্রয়োজন আর কোন কোন জায়গায় আমাদের সরব হওয়া প্রয়োজন। এই একটা প্রশ্ন কিন্তু বিবেকের আয়নায় আমাদের কাছে দাঁড় করিয়ে দেয় এই আয়নাটি। আমরা কিভাবে প্রতিবাদ করব বা প্রতিবাদের ভাষা হিসেবে কোন জিনিসটাকে বেছে নিব সেটা আমাদের কাছে একটা নতুন দ্বার উন্মোচন হয়। যে প্রতিবাদের ভাষা আসলে সব সময় একরকম হতে হবে তার কোনো মানে নেই। আমরা চাইলে অন্যরকম ভাবে, অন্য ভঙ্গিতে, নিজেদের ভাষায়, নিজেদের মতো করেও বিভিন্ন ঘটনা নিয়ে, বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক কিংবা যে কোনো বিষয় নিয়ে আমরা আসলে প্রতিবাদ করতে পারি। তাজরিন নামা শুধু একটি শিল্পকর্ম নয়, এটি একটি নীরব প্রতিবাদ, এটি একটি প্রশ্ন। তাজরিন নামার মাধ্যমে দিলারা বেগম জলি আমাদেরকে দেখিয়েছেন যে প্রত্যেকটি বস্তু আমাদের আশেপাশে যা আছে তা প্রতিটি ঘটনার এক একটি সাক্ষ্য দিতে পারে। সেই সাক্ষ্য হিসেবেই আমরা প্রতিবাদের ভাষা করতে পারি যে কোনো বস্তু এবং আমাদের নিজস্ব শিল্পকর্মের ভাষার মাধ্যমে। এই ভিডিওটি আমাদেরকে শেখায় সমাজের বিভিন্ন ঘটনায় কিভাবে প্রশ্ন করতে হয় প্রতিবাদ এবং হতে হয় সোচ্চার।